হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আমি যুক্ত হয়ে গেলাম তোমাদের সাথে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা পাহাড় পর্বত, নদী নালা, ঝর্ণা, বাংলাদেশের ভৌগোলিক এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমাদের জিকে ক্লাস। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি আমার সাথে থাকবা, তাহলে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। আমরা কথা না বাড়িয়ে শুরু করি। চলে আসলাম আমরা প্রশ্ন নম্বর 1। মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত। প্রশ্ন নম্বর 2। বাংলাদেশের বৃহত্তর দ্বীপ কি অথবা কোনটি? বাংলাদেশের বৃহত্তর দ্বীপ ভোলা। আড়িয়াল বিল কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জে। যদিও আমি এটি আরও একবার করিয়েছি তোমাদের, কিন্তু আজকে সম্পূর্ণ একটা 45টা এমসিকিউ আছে, তোমরা সুন্দর করে ক্লাসটা করো। দুবলার চর কোথায় অবস্থিত? এর আগেও করাইছিলাম। দুবলার চর সুন্দরবনের দক্ষিণ উপকূলে। ছেড়াদিয়া বা সারাদিয়া, শিরাদিয়া কোথায় অবস্থিত? এটাও নম্বর গ, সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? নারিকেল চিঞ্জিরা। উত্তর নম্বর খ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। উত্তর নম্বর খ। পাহাড়ি দ্বীপ, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। মুরাইছড়া ইকো পার্ক কোথায় অবস্থিত? মুরাইছড়া ইকো পার্ক কোথায় অবস্থিত? প্রশ্ন নম্বর উত্তর হবে গ, বড়লেখা। কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত চট্টগ্রাম উপত্যকা এলাকার নাম কি? ভেঙ্গি ভ্যালি। উত্তর হবে ঘ। এই দেখো, বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল এখান থেকে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? সবাই জানো, তাজিংডং। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি হারিয়াভাঙ্গা। হারিয়াভাঙ্গা নদীর কোনায় অবস্থিত, নদীর মোহনায় অবস্থিত। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি, অথবা দক্ষিণ তালপট্টির অপর নাম পূর্বাশা দ্বীপ। তোমরা চাইলে এখানে এই যে উত্তরমালার সাথে মিলাইতে পারো আমার উত্তরগুলো। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায়। তোমরা সুন্দর করে অ্যান্সার করো। কক্সবাজার জেলায়। বাংলাদেশের বৃহত্তর হাওর? হাকালুকি হাওর, মাথায় রাখবা। অনেকে ভাবে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, কিন্তু না, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি জেলায়। মাথায় রাখতে হবে, শুভলং ঝর্ণা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। দেখো, মেডিকেল থেকে আসা কয়েকটি প্রশ্ন এই বিষয়ের উপর। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা, তোমরা বুঝতে পারছো কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি, সরি কক্সবাজার হবে, আমি ভুলে রাঙ্গামাটি বলছি, কক্সবাজার। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কক্সবাজার অবস্থিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। কুয়াকাটার সৌন্দর্য, বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বলো। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বলো। পটুয়াখালী। কুয়াকাটা পটুয়াখালী জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? বলো। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? গারো পাহাড়। মারমা উপজাতি যে পাহাড়ের পাদদেশে বসবাস করে? কোন পাহাড়ের পাদদেশে মারমা উপজাতি বসবাস করে? চিম্বুক পাহাড়। বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে কম উচ্চতার পাহাড় বেশি দেখা যায়? এই যে সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জে কম উচ্চতার পাহাড়গুলো দেখা যায়, ছোট ছোট পাহাড়গুলা। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপ উত্তর খ, হাতিয়ায় অবস্থিত। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত। কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত?
উত্তর হবে খ, কক্সবাজার। নির্মলচর কোথায় অবস্থিত? উত্তর গ, রাজশাহী। দুবলার চর কোথায় অবস্থিত? এটা উত্তর খ, সুন্দরবনের দক্ষিণ উপকূলে। তারপর চরফ্যাশন কোন জেলায় অবস্থিত? চরফ্যাশন কোন জেলায় অবস্থিত? এটা আমাদের সবারই জানার কথা। চরফ্যাশন ভোলা জেলায় অবস্থিত। টাইগার পয়েন্ট, হিরক পয়েন্ট এই সমস্ত কিন্তু সুন্দরবনে অবস্থিত। টাঙ্গুরের হাওর কোন জেলায়? এটা সবাই জানো। টাঙ্গুরের হাওর সুনামগঞ্জে। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর হলো কোথায় গেল? হাইল হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জে। সাফারি পার্ক যে জাতীয় পার্ক, এটা হলো জীবজন্তুর অভয়ারণ্য, বুঝতে হবে। সাফারি পার্ক আসলে জীবজন্তুর অভয়ারণ্য। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় অবস্থিত? উত্তর হবে গ, সীতাকুণ্ড। বাংলাদেশের নির্মিত প্রথম হাইটেক পার্ক কোথায়? কালিয়াকৈর, গাজীপুর। বাংলাদেশের সরকার শিল্প পার্ক স্থাপন করেছে নিচের কোন স্থানে? এটা কিন্তু হবে নারায়ণগঞ্জ। শিল্প এলাকা আমাদের অনেক শিল্প এলাকা নারায়ণগঞ্জের প্রথম শিল্প পার্ক। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? উত্তর হবে ঘ, মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশে জলপ্রপাত রয়েছে কোথায়? দেখো, জাফলং, রাঙ্গামাটি, মাধবকুণ্ডে, হিমছড়িতে বাংলাদেশ জলপ্রপাত রয়েছে। মাধবকুণ্ডে বাংলাদেশ জলপ্রপাত রয়েছে। এখানে 39টা নৈবেত্তিক খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালগুলোতে এখান থেকে আসছিল এবং ইন ফিউচারে আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা এই ক্লাসটা দরকার হলে একাধিকবার দেখে জিনিসগুলোকে নিজের আয়ত্তে রাখো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।